Realme 12 Plus 5G এই ফোনটা খুবই সুন লঞ্চ করা হবে এবং ফোনটাতে অস্থির কিছু স্পেক্সও থাকছে, কারণ এবার Realme তাদের 12 সিরিজে ডিজাইন, ক্যামেরা এবং পারফরমেন্স সব দিকেই জোসভাবে কাজ করেছে। তো চলুন দেখি ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকবে। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক, কারণ Realme 12 সিরিজে কিন্তু এইবার ডিজাইনের উপর খুব ভালোভাবে জোর দেওয়া হয়েছে। তাদের 12 Pro Plus যে ফোনটা আছে ওইখানে পেছনে তো লেদার ব্যাক প্যানেলের সাথে তাদের যে ক্যামেরা মডিউলটা আছে ওইটা একটা লাক্সারি ওয়াচ ডিজাইন দিয়ে আসছিল, এবং রিয়েলমির এই 12 প্লাস 5G এই ফোনটা কিন্তু কিছুটা সেই রকম ডিজাইনে আসবে, পেছনে ভেগান লেদারের সাথে আসবে, তবে এটা একটা ফ্ল্যাট ডিজাইন হবে, কোনো রকম কার্ভ থাকবে না, বক্সি টাইপের একটা ডিজাইন। ক্যামেরা মডিউলটা সেমই থাকবে, ক্যামেরার ডিজাইনটা সেমই থাকবে, দেখতে কিন্তু প্রায় 12 Pro Plus এর মতোই লাগছে, খুবই জোস লেভেলের একটা ডিজাইন, যে কারোর পছন্দ হবে। তবে এটা একটা মিড রেঞ্জের ফোন হতে যাচ্ছে, আর যেহেতু এটা একটা মিড রেঞ্জের ফোন, সো বিল্ড কোয়ালিটিতে একটু কস্ট কাটিং হবে। পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন হবে, এটা সামনে প্রোটেকশন হিসাবে কি থাকবে এই বিষয়ে কোনো ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। তবে ফোনটার থিকনেস হবে 7.9 মিলিমিটার, ওজন হবে 190 গ্রাম। সো সবকিছু মিলায়ে মোটামুটি খুবই জোস একটা জিনিস হবে। আর ফোনটার সামনের দিকে ডিসপ্লে হিসেবে থাকবে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, তবে এটা কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে, এখানে কার্ভ ডিসপ্লে থাকছে না, তবে 120 হার্টজের রিফ্রেশ রেটটা থাকছে। বাজেট হিসেবে ডিসপ্লেটা কিন্তু জোস হবে, এটা আশা করাই যায়। আর এই ফোনটাতেও ক্যামেরাতে জোস লেভেলের কাজ করা হবে আশা করা যায়, কারণ এই ফোনটাতেও পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, যার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এটা কিন্তু সনি LYT600 এই সেন্সরটা ইউজ করা হবে, এবং মেন ক্যামেরাতে ওআইএস তো থাকছে, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে, এবং সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের সেন্সর। সো ক্যামেরা মোটামুটি ঠিকঠাকই বলা যায়, বাজেট হিসেবে মোটামুটি রেডমির যে ফোনগুলো আছে সেইগুলোর সাথে কম্পিটিশন থাকবে তাদের। পারফরমেন্সের দিকেও কিন্তু কোনোভাবেই কম থাকছে না, এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 এই চিপসেটটা, এটাও একটা মিড রেঞ্জের চিপসেট। সো বলা যায় যে ডিজাইনের পাশাপাশি ক্যামেরার সাথে এটা পারফরমেন্সের দিক থেকেও কিন্তু পিছায়ে থাকে না। আর সফটওয়্যার সেকশনেও কিন্তু রিয়েলমি খুবই ভালো কাজ করে, এই বাজেট রেঞ্জে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে চাইনিজ ব্র্যান্ড তাদের তুলনায় কিন্তু রিয়েলমি অনেকটা এগিয়ে থাকবে সফটওয়্যারের দিক থেকে। এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ করা হবে রিয়েলমি UI 5.0। তাদের এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশনে জোস লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে রিয়েলমি। এবং এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি, সেই সাথে 67 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর আশা করা যায় যে এই ফোনটার মধ্যেও তারা বক্সে 67 ওয়াটের চার্জারটা দিয়ে দিবে। আর এই ফোনটা দুইটা কালারে আসবে, তবে কালারগুলো এখনো কনফার্ম হয়নি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন, দুইটা কালারই কিন্তু জোস। এবং এই ফোনটা ফেব্রুয়ারি মাসের 29 তারিখে প্রথমে মালয়েশিয়াতে লঞ্চ করা হবে, তারপরে এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, সেই সাথে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে তখন তো বাংলাদেশে চলেই আসবে। আর দামের ব্যাপারে কোনো ইনফরমেশন এখনো রিয়েলমি অফিসিয়ালি জানায়নি, অন্য কোনো ভাবেও জানতে পারিনি, তবে যখন এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে তখন দামের ব্যাপারে একদম কনফার্মেশন পাওয়া যাবে। তো যারা মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা বাজেট রেঞ্জে ফোন খুঁজতেছেন তারা এই ফোনটার জন্য ওয়েট করে যেতে পারেন। আশা করা যায় যে এই দামের মধ্যে মানে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে বাংলাদেশে আসার কথা। প্রথম দিকে হয়তো কিছুটা বেশি দামে সেল হয়, সবকিছু মিলায়ে ফোনটাকে ওভারঅল আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ওয়েট করতে পারেন, বেশি দিন তো নাই, মোটামুটি মার্চ মাসের মধ্যে এটা চলে আসবে। তো এই তো ছিল আজকের ভিডিও, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।